আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে বা নির্বাচন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি আমেরিকার ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। কিছুদিন আগে সেনাপ্রধান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বা নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন উনি। এর পরিপ্রেক্ষিতেই ওনাকে প্রশ্ন করা হয়েছিল, তখন উনি বলছেন যে নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। উপদেষ্টাদের সাথে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছেন, সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সরকারে যারা যারা আছে, উপদেষ্টা পরিষদে যারা আছে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। বাইরে থেকে কে কি বলল এটা তার ব্যক্তিগত মতামত বলে উনি উল্লেখ করেছেন। বিশেষ করে সেনা প্রধানের এই বক্তব্যটাকে উনি উল্লেখ করেছেন যে বাইরে থেকে যে কে কি বলল সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এখানে সরকারের কোনো সিদ্ধান্ত না। এটা ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারটা হুবহু একটু তুলে ধরলাম। শুক্রবার 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকার বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ভয়েস অফ আমেরিকার জন্য সাক্ষাৎকারটি নিয়েছিলেন আনিস আহমেদ। এর আগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশের আগামী 18 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে যেন সক্ষম হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে তার দৃঢ় সমর্থন দিয়ে যাওয়ার কথা জানান বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত 23 সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সেনাপ্রধানের বক্তব্যের সূত্র ধরে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, এই কথা কি ধরে নেওয়া যায় যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 18 মাস? এই প্রশ্নটি করা হলে জবাবে ইউনূস বলেন, সেটা আপনি ইচ্ছা করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো না, সেটা সরকার তো কোনো মত দেননি এ পর্যন্ত। কাজেই সরকার কখন মেয়াদ ঠিক করবেন সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের মেয়াদ হচ্ছে না। বিষয়টি পরিষ্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রধান আরও বলেন, আমাদের বলতে হবে, আমাদেরকেই বলতে হবে, আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা যে আমাদের বলতে হবে, আমাদের মুখ থেকে যদি শোনেন যে নির্বাচন কবে হবে সেটাই হবে সঠিক সময়, আর অন্যথা আপনারা যেটা বলবেন সেটা আপনাদের ব্যাপার। শিক্ষার্থীরা দেশ চালাচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চালানো উচিত বলছি, চালাচ্ছে বলছি না। তরুণদের হাতে ছেড়ে দেওয়া আমি বরাবরই বলে এসেছি, এখানে এ দায়িত্ব পালন করার আগে থেকেও বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ রচনা করবে। উনি উল্লেখ করেন যে তরুণদের হাতে ক্ষমতা দিলে দেশ ভালো হবে, দেশ এগোবে। আমরা তো বুড়া দুরাদের অনেক দেখেছি, অনেক বুড়ারাই দেশ পরিচালনা করেছেন, তাদের তেমন কোনো উন্নতি তারা করতে পারেন নাই, দেশের মঙ্গল তারা নিয়ে আসে নাই। তো এই জন্য তরুণদের উপরে উনি আস্থা রাখছেন, ভরসা পাচ্ছেন যে তরুণদের দেশ চালানো উচিত, রাষ্ট্র ক্ষমতায় আসা উচিত। তরুণরা রাজনৈতিক দল করে সরকার গঠন করলে এটা দেশের জন্যে মঙ্গল হবে বা ভালো হবে। তারা ভুল করবে, তারাই আবার শুধরাবে, এভাবেই উনি উল্লেখ করেছেন যে তরুণদের ক্ষমতায় আসা উচিত। তো আপনারা কি মনে করেন কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।